মাদ্রাসার মাহফিলে আসতে পারা, এই মাদ্রাসায় সহযোগিতা করতে পারায় খুশি হই, আমাদের মনে ভালো লাগে। আল্লাহর নবীর এই কথাই হাদিসের দ্বারা প্রমাণ যে আমার আর ভিতরে কি আছে? ঈমান আছে। আর যখন কোনো খারাপ কাজ হলে তোমার মনে খারাপ লাগে, তখন তুমি মনে করো যে তুমি কি মুমিন। ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে কি লাগে? খারাপ লাগে। এই জন্য তখন নিজে আল্লাহর নবী বলছেন, তখন মনে করো কি মুমিন। কোরআনে কারীমের যেখানে তেলাওয়াত হয়, কোরআনে কারীমের যেখানে আলোচনা করা হয়, আল্লাহর রহমত সেখানে বৃষ্টির মতো বইতে থাকে, বৃষ্টির মতো বইতে থাকে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, যখন আল্লাহ পাক বলতেছেন, যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, যেখানে আল্লাহ কোরআনের কথা আলোচনা হয়, আল্লাহর কথা কোরআনের কথা আলোচনা হয়, কি করবা তোমরা? ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, বলে কান লাগায় শোনো, কান লাগায় শোনো এবং চুপচাপ সেগুলো মনোযোগ দিয়ে শোনো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যে সেখানে যদি তোমরা এই কোরআনকে, কোরআনের আলোচনাকে কান লাগায় শুনতে থাকো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। তুরহামুন কোরআনে কারীমের কথা। ওয়া নাসলাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে আর কার কথা সত্য হতে পারে? পৃথিবীতে কোনো কিছু এরকম কেউ বলতে পারে না 100% আমি এটা সত্য বলছি, গ্যারান্টি বলছি। কিন্তু আল কোরআনুল কারীম 100% আল্লাহর কথা সত্য। আল্লাহর নবীর একটা হাদিস আছে, কোরআনে কারীম তেলাওয়াত হইলে মুসলিম শরীফ, সুনান লিল বাইহাকি, অনেক কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আমি কোনো ঘটনা বলতেছি না, মুসলিম শরীফের হাদিস বলতেছি। কি বলতেছি? মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার তাহাজ্জুদে উঠছেন, তাহাজ্জুদে উঠে ফায়াকরাউ ফি মারবাদিহি, যে উনি তাহাজ্জুদে ওঠার পর একটু মনটা চাইলো একটু আওয়াজ করে কোরআন শরীফটা পড়ি, একটু আওয়াজ করে কোরআন শরীফ। আমার কথা বুঝতেছেন তো আপনারা? তো উনি একটু আওয়াজ করে যখনই কোরআন শরীফটা পড়তে যান, হাদিসের শব্দ আছে ফাজালাত ফারাসুহু, যখনই আওয়াজ করে পড়তে যান, পাশে তার ঘোড়া বাঁধা ছিল, এই ঘোড়া ছুটাছুটি শুরু করে, কি শুরু করে দিছে? লাফালাফি ছুটাছুটি শুরু করে দিছে। আর ওনার পাশে ছেলে, একটা বাচ্চা শোয়া ছিল, চার পায়ের উপরে, চোখের উপর শোয়া ছিল। উনি বলতেছেন যে আমার ভয় লাগে যে ঘোড়া এরকম ছুটাছুটি করে নিয়ে আমার ছেলেটাকে আবার কি করে মেরে ফেলে, পিষে ফেলে। আবার তিনি কি করেন? আবার তিনি এরকম ভাবে আস্তে চেপে চেপে করেন। আবার মন মানে না, আবার আওয়াজ করে পড়তে থাকেন। এইরকম ভাবে তাহাজ্জুদ পড়তেছিলেন, আর এটা হইতেছিল, এরকম হইতেছিল। এরপরে উনি লিখছেন যে যখন তিনি এরকম শেষ করে, তাহাজ্জুদ শেষ করে দোয়া করতেছেন, দোয়ার পর তিনি দেখেন যে এরকম নক্ষত্রের মতো কি যেন আলো এরকম তার উপরে থেকে এরকম ছায়া দেওয়া ছিল। এখন সে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা শেষ করছে, সেই রশ্মিগুলো, সেই আলোগুলো আসমানের দিকে উঠে চলে যাচ্ছে। ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকে তাহাজ্জুদ পড়তেছিলাম, তখন আমার মনটা চাইলে একটু আওয়াজ করে কোরআনে কারীমের তিলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন একটু আওয়াজ করে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করতাম, তখনই দেখতাম যে আমার পাশে যে ঘোড়াগুলো বাঁধা ছিল, সেই ঘোড়া, আমার ঘোড়া লাফাইতে থাকতো। আর পাশে যেহেতু আমার ছোট্ট বাচ্চা শোয়া ছিল, এই জন্য আমার ভয় হইতেছিল লাফালাফি করে আমার বাচ্চাটার ক্ষতি করবে, বাচ্চাটাকে পিষে ফেলবে। আমি এই ভয়ে আবার আসতে পড়ি। এরপরে আবার যখন জোরে পড়তে মন চায়, আবার এরকম জোরে পড়ি। যখন জোরে পড়ি, আবারও সেই ঘোড়া লাফাইতে থাকে। এরপরে যখন আমি তাহাজ্জুদ শেষ করে দোয়া শেষ করলাম, দোয়া শেষ করার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাইলাম যে নক্ষত্রের মতো কিছু এরকম একটা আলো রশ্মি আমার উপরে এরকম ছিল, সেটা এরকম ভাবে আসমানের দিকে উঠে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবী, তুমি শোনো, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা,
আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত হয়, কুরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। তুমি যে দেখতেছিলা, এটা ছিল ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে এসেছিল। এটা যখন ওই ঘোড়ায় দেখতেছিল, দেখার পরে সে ছুটাছুটি করতেছিল, আর যখন যখন তুমি আসতে পড়তেছিলা, আবার সেটা এরকম ভাবে ওই দূরে যাওয়ার কারণে ঘোড়া একটু চুপ হইতো। এরপরে তুমি যদি বন্ধ না করতে, আওয়াজ করে এরকম পড়তে থাকতা, কোরআনে কারিমের তেলাওয়াত চালু রাখতা, তাহলে মদিনাবাসী সকলেই সেই রহমতের ফেরেশতাগুলিকে দেখতে পারত। কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হবে, শুনছেন না আপনারা একটু আগে? 15 তারিখ থেকে, জানুয়ারির 15 তারিখ থেকে এখানে কোরআনে কারিমের পড়া, যেটা সর্বপ্রথম জিবরাইল আমিন আল্লাহর হাবিবের মাধ্যমে সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছেন, এটা কি বলেন তো? ইকরা, ইকরা। হেরা গুহায় সর্বপ্রথম কি বলেছিলেন? ইকরা, তুমি পড়ো। আল্লাহর পক্ষ থেকে সেই সর্বপ্রথম নির্দেশ, পড়ো। আপনার এলাকার, এই এলাকার সন্তানেরা যেন জিবরাইলের মাধ্যমে যে সর্বপ্রথম আদেশটা, এটা যেন আমল করতে পারে, পড়তে পারে। এই জন্যই এই আয়োজন, এই জন্যই এই জামিয়া ইমদাদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর কয়েকদিন পর থেকেই সেই আল্লাহর আদেশ পালন করা শুরু হয়ে যাবে, ইকরা পড়া শুরু হয়ে যাবে। আর আল্লাহর রহমত যেখানে নাজিল হয়, বৃষ্টির মতো বলে কেন জানেন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই এলাকায় তো মনে হয় হিন্দু কাফের নাই, আছে? আচ্ছা, নাই। যখন বৃষ্টি হয়, এই বৃষ্টিগুলো কি যে যে নামাজ পড়ে তার জমিনে হয়, আর যে নামাজ পড়ে না তার জমিনে হয় না? এরকম বলেন না? এরকম না। যখন আল্লাহ বৃষ্টির মতো রহমত বলে, কেন বলে জানেন? এক এলাকায় যখন আল্লাহর রহমতকে টেনে আনার মতো আমল শুরু হয়ে যায়, আল্লাহর রহমত বর্ষণ হওয়ার মতো আমল শুরু হয়ে যায়, ওই এলাকার যারা থাকে সবাই এই রহমতের ভাগী হয়ে যায়।